হ্যালো নার্সেস, চলো আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি? সোলজার ডিস্টোসিয়া। সোলজার ডিস্টোসিয়াটা কি? সোলজার ডিস্টোসিয়াটা হলো যখন বাচ্চার মাথাটা বেরিয়ে যাচ্ছে কিন্তু তারপরে আর কাঁধের পোর্শনটা আর ডেলিভারি হচ্ছে না ডিউরিং নর্মাল ডেলিভারি, সেটাকে আমরা বলছি সোলজার ডিস্টোসিয়া। তো সেখানে আমার অ্যাজ এ নার্স করণীয় কি? ফার্স্ট ইনিশিয়াল রেসপন্স কি হবে আমার? আইডেন্টিফাই টার্টেল সাইন। টার্টেল সাইন জিনিসটা কি? ওই যে মাথাটা বেরিয়ে রয়ে গেছে, এই ব্যাপারটাকে আমরা টার্টেল সাইন বলছি। এবং তারপরে কি আমাকে তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডায়াগনোস করতে হবে যে সোলজার ডিস্ট্রোসিয়াটা হয়েছে, কারণ ডায়াগনোসিসের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। যদি হেড ডেলিভারির 60 সেকেন্ডের মধ্যে বেবির বডি ডেলিভারি না হয় তখন আমাকে সেটা এমার্জেন্সি সিচুয়েশন বলে ধরে নিতে হবে। নেক্সট কি? স্টার্ট র্যাপিড অ্যাকশন। আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল র্যাপিড অ্যাকশন শুরু করতে হবে। কেন? কারণ ফার্স্ট অফ অল বাচ্চার হেড বেরিয়ে গেছে আর তারপরে কিছু বেরোচ্ছে না, তো তারপরে মানে কর্ড প্রোল্যাপস হয়ে যেতে পারে, কর্ড কম্প্রেশন হয়ে যেতে পারে, অ্যান্ড বেবি সেই অবস্থাতেই বেবি এক্সপায়ার করে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য আমাদের একটা নেমোনিক্স ইউজ করা হয় এই সোলজার ডিস্ট্রোসিয়াতে, যেটাকে বলা হয় হেলপার। HELPER, হেল্পার। তো চলো এই হেল্পারটা দিয়ে আমি ডিনোট করছি, মানে এটা মনে রাখার সুবিধার্থের জন্য যে কারপর কি করা হয়। এইচ ফর কি? ফার্স্ট অফ অল কল ফর হেল্প। এটা আমরা সবসময় মাথায় রাখবো যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আমার ফার্স্ট অ্যাকশন হচ্ছে কল ফর হেল্প। আমি একা কিছু করতে পারবো না, আমাকে ডাক্তারবাবুদেরকে ডাকতে হবে, আমাকে আদার্স আমার কলিগদেরকে ডাকতে হবে, অ্যান্ড তারপরে আমার যা করার করবো। নেক্সট কি? ইভালুয়েট ফর এপিসিওটমি। ইভালুয়েট ফর এপিসিওটমি মানে হচ্ছে যে আমি ঠিক এর আগের ভিডিওটাতেই বলেছিলাম পিপিএইচ প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্টে যে এখন এপিসোডমি কিন্তু অবসলিউট হয়ে গেছে, আমি রুটিন এপিসোডমি দেবো না। তো যখন আমি দেখবো সোলজার ডিস্ট্রোসিয়া হয়েছে তখন আমাকে এপিসোডমি দিতে হবে। কারণ কি? যাতে বাচ্চার নেকটা ডেলিভার হতে পারে, প্লেস পায়, তাই জন্য আমাকে কিন্তু এপিসোডমি দিতে হবে এবার। নেক্সট কি? এল ফর হাইপার ফ্লেক্স লেগস। এটাকে আমরা মাইক্রোবার্ড ম্যানিউভার বলছি। এই কি বলবো, ম্যানেজমেন্ট অফ সোলজার ডিস্ট্রোসিয়ার আন্ডারে 3খানা ম্যানিউভার পড়বে, যেটা মনে রাখতে হবে আমাদেরকে। ম্যাক্রোবার্ড ম্যানিউভারটা কি? মায়ের পা আমি আরও বেশি করে ছড়িয়ে দেবো, হাইপার ফ্লেক্স করে দেবো। তাতে কি হবে? তাতে স্ট্রেটেন্স দ্য স্যাক্রাম, স্যাক্রামটা স্ট্রেট হয়ে যাবে এবং বাচ্চার ডেলিভারিটা ইজি হবে। পি ফর হচ্ছে কি হেল্পারের? পি ফর হচ্ছে সুপ্রা পিউবিক প্রেশার। সুপ্রা পিউবিক প্রেশার আমি দেবো যাতে আমার পেরিনিয়াম ডিসলজ হয় এবং বাচ্চার হেডটা ইজিলি মানে বাচ্চা সোলজারটা ইজিলি বের হতে পারে। নেক্সট কি? ই ফর কি? ই ফর হচ্ছে এন্টার ফর ইন্টারনাল রোটেশন। আমি এটাকে আরেকটা ম্যানিউভার নাম দেওয়া হয়, যেটা উডস ককস্ক্রিউ ম্যানিউভার। ককস্ক্রিউ বলা হচ্ছে স্ক্রু যেরকম হয় না, সেরকম প্রসেস খানিকটা এটা। আমি হাতটা ইনসার্ট করব ভিতরে এবং ইন্টারনাল রোটেশন মানে দেখো, আমি যদি এটাকে ঘড়ি ধরি, মানে আমি যদি এরকম ভাবে রোটেশন করি দ্যাট ইজ কল ইন্টারনাল রোটেশন, আর আমি যদি এরকম ভাবে রোটেট করি তাহলে এটাকে এক্সটার্নাল রোটেশন বলা হয়। তাহলে আমি হাতটা ঢুকিয়ে বাচ্চাকে এরকম ভাবে রোটেট করব, বাচ্চার কাঁধটাকে এরকম ভাবে রোটেট করব। ঠিক আছে, এটা হলো ইন্টারনাল রোটেশন। 180 ডিগ্রি ইন্টারনাল রোটেশন, মানে পুরো 180 ডিগ্রি রোটেশন করতে হবে আমাকে। দেন ফার্স্ট ফর রিমুভ দ্য পোস্টেরিয়র আর্ম। আমি রোটেট করার পরে আমার পিছনের দিকে যে হাতটা থাকবে সেই হাতটাকে আমি ডেলিভার করার ট্রাই করবো, যে একটা হাত অন্তত আমি বের করার চেষ্টা করবো, এরকমভাবে ঢুকে একটা হাত বের করার চেষ্টা করবো। দেন নেক্সট ফর হচ্ছে রোল টু অল ফোর্স। এরপরেও যদি মানে এত কিছু করেও যদি না বাচ্চা বের হয়, মানে কাঁধ যদি বাচ্চা ডেলিভার না হয়, তখন আমি মাকে পুরো হামাগুড়ি দেওয়ার মতো করে উল্টে দেবো। মানে আর বেরোচ্ছে না আমার, তখন মাকে হামাগুড়ি, মানে আমি বাংলায় যেহেতু বলছি যে রোল টু অল ফোর, মানে একদম পুরো 4 পেয়ের মতো করে মাকে পজিশনিং দেবো, পুরো হামাগুড়ি দেওয়ার মতো সেই পজিশনিং দেবো। এই পজিশনটাকে বলা হয় গ্যাস্কিন ম্যানিউভার। এই পজিশনটা দিলে কি হবে? পেলভিক ডাইমেনশনটা আমার ইনক্রিজড হয়ে যাবে। ওকে, তাতে করে যদি বেরোয় তো বেরোবে। তো এই হচ্ছে আমার প্রসেস ফার্স্ট সোলজার ডিস্ট্রোসিয়াটাতে, হেল্পার সিন্ড্রোম মানে হেল্পার নিমোনিক্স দিয়ে আমরা মেনটেন করি। এরপরে যদি এত কিছু করার পরেও দেখা গেল যে না বাচ্চার ডেলিভারি হচ্ছে না, তখন আমি কি করব? তখন অল যদি ফেলিয়ার হয় তখন জ্যাভিনেলি ম্যানিউভার আমরা ইউজ করতে পারি। হোয়াট ইজ জ্যাভিনেলি ম্যানিউভার? সেই সময় আমি বাচ্চার মাথাকে আবার ব্যাকপুশ করব এবং ভিতরে আবার ঠেলে ঢুকিয়ে দেবো এবং তারপরে আমি এমার্জেন্সি সি সেকশনের ব্যবস্থা করব। তো এটা হচ্ছে আমার টোটাল সোলজার ডিস্ট্রোসিয়া। কিন্তু এই যে হোল প্রসেস, এই প্রসেসটাতে ফিটাল কী কী ইঞ্জুরি হবে, ম্যাটার্নাল কী কী ইঞ্জুরি হবে আমাদের জানতে হবে। ম্যাটার্নাল ইঞ্জুরি কি? ম্যাটার্নাল ইঞ্জুরি হচ্ছে অ্যাটোনিক ইউটেরাস। অ্যাটোনিক ইউটেরাস, এই যে ইউটেরাসের উপর এত অত্যাচার করছি আমরা, বারবার ঢোকাচ্ছি, বের করছি, একবার মাকে এই পজিশন দিচ্ছি, এই করছি, তো তাতে অ্যাটোনিসিটি বেড়ে যায় ইউটেরাসের, আর তার থেকে কী হতে পারে? পিপিএইচ হতে পারে। ঠিক আছে, ওকে। আর ফিটাল কি ইঞ্জুরি হতে পারে? ব্র্যাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি হতে পারে। আর কি হতে পারে? ক্ল্যাভিকেল ফ্র্যাকচার হতে পারে। ক্ল্যাভিকেল ফ্র্যাকচার, ঠিক আছে। এই যে আমাদের কলার বোন, সেটা বাচ্চার ভেঙে যেতে পারে। আর বাচ্চার সব থেকে মোস্ট কমন ফ্র্যাকচার ইন নিউবর্ন যদি হয়, তাহলে তার অ্যান্সারও হচ্ছে ক্ল্যাভিকেল ফ্র্যাকচার। মোস্ট কমন ফ্র্যাকচার ইন নিউবর্ন, ইন নিওনেট, তাহলে তার অ্যান্সার হচ্ছে আমার ক্ল্যাভিকেল ফ্র্যাকচার। ঠিক আছে, থ্যাংক ইউ।